তোমার কথাবার্তা খুব খারাপ হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছে। এতে খারাপের কি আছে? স্বামী স্ত্রীর কথাবার্তা এরকমই। আর আর খারাপ আপনি দেখেছেন কোথায়? আপনি তো কিছুই জানেন না। স্বামী স্ত্রীর মধ্যে এমন এমন কথাবার্তা হয় যেগুলো শুনলে লোকে কানে আঙুল দিয়ে দেয়। তবে না স্বামী স্ত্রীর সম্পর্ক। কি ধরনের কথা? যেমন ধরুন হ্যাঁ, যেমন ধরুন শুনুন। তুমি এত অসভ্য হয়ে গেছো? এতে অসভ্যতার কি আছে? আপনি যে চ্যালেঞ্জটা আমাকে দিয়েছেন সেটা শেষ হতে দিন না, তারপর দেখবেন। চ্যালেঞ্জ? কিসের? ও, কি চ্যালেঞ্জ? আপনার দিভাইয়ের সঙ্গে মিস্টার শ্রমিক বাসুর বিয়ে। শুনুন, আপনি আমায় চেনেন না। এতদিনে যা যা ঘটাননি সব কিছু ঘটিয়ে সব সুদে আসলে তুলব। তুমি মেয়ে না গুন্ডা? আমি মেয়েও নই, গুন্ডাও নই। আমি আপনার বউ। আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু মুশকিলটা কি জানেন? আপনাকে কোনো পাগলি ভালোবাসতে পারে। বিশ্বাস করুন, আমি একটা পাগলি। শোনো, এই ঘরে তোমার আমার ছবি টাঙানো যাবে না, বুঝলে? আর দিভার বিয়ে দেবে? হ্যাঁ, দিভার বিয়ে দেবে? তুমি জীবনেও দিভার বিয়ে দিতে পারবে না, জীবনেও না। আপনার দিভাইয়ার কেন, আমি আপনার বাপেরও বিয়ে দিতে পারি। কি? শ্বশুর মশাইয়ের বিয়ে? তবে রে, কি হয়েছে? হ্যাঁ, তুমি জানো ও কি বলেছে? কি বলেছে? ও বলেছে যে তোমার বিয়ে আমার বিয়ে। তোমার কি? তোমার বিয়ে আমার বিয়ে, আমার বিয়ে তোমার বিয়ে? না না না, ও তো তোমার বিয়ে আমার বাবার বিয়ে। বাবার বিয়ে মানে? না কিছু না। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোর? হ্যাঁ, যাকে আমি একটু বেরোলাম। কোথায় আছো তুমি? দেশের বাড়ি। কেন? দিদির ওষুধগুলো কিনে দিয়ে আসি, আর বড্ড মন কেমন করছে দিদির জন্য। হ্যাঁ সে যাও। দিভাই বলছি যে হ্যাঁ, ও যাবে না? কে? ঝুম? না, ঝুম যাবে না, আমি একা যাবো, এখানে থাকবে। সে কি? ও আর আমি এক ঘরে একসাথে? মানে ও আর তুই এক ঘরে একসাথে থাকতে কি অসুবিধা? ও তো তোর বিয়ে করাবো, ওকে বাইরের কোনো মেয়ে নাকি? কি বলছিস কি তুই? দিভাই আমি ওর সাথে এক ঘরে থাকতে পারবো না। মানে কি বললি? হ্যাঁ, ঠিক আছে, পারবো। পারবো না? ফিরে এসে যেন কোনো রকম গন্ডগোল না শুনি, মনে থাকবে? পারবে না। সাবধানে থেকো। এই সুযোগ। হ্যালো, হ্যাঁ চিনি। হ্যাঁ হ্যাঁ, আমি ঝুম বলছি। তুমি চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। চিনি কে? আচ্ছা, আমার নেটওয়ার্কের একটা বোড়ে, একটা স্পেশাল কমান্ডো। চিনি?
দাঁড়াও, তোমাকে খুব চেনা চেনা লাগছে তো। হ্যাঁ, আসলে অনেক ছোটবেলাতে দেখেছিলেন তো, সেই জন্যই বোধহয় মনে করতে পারছেন না। কিন্তু আপনাকে আমার অনেক ভালোভাবে মনে আছে, কারণ আমি তো আবার ছেলেদের চট করে ভুলতে পারি না। আগে তো দেখতে অনেক সুন্দর ছিলেন, কোন দাড়ি ফাড়ি রেখে। তুমি এই লোকটাকে বিয়ে করছো? হ্যাঁ, কেন? মানে ব্যাড চয়েস। মানে ওকে তো খুব সুন্দর দেখতে, তাই। বহুত পাকা তুমি, মারবো না এক থাপ্পড়। গায়ে হাত দিয়ে দেখুন না, আমার দিদিকে বলে দেবো। আপনি চেনেন আমাকে? আমি কে আপনি জানেন? আপনি কিন্তু পারবেন না আমার সঙ্গে। কে কে ও? ও হচ্ছে পাত্রপক্ষ। পাত্রপক্ষ? হ্যাঁ, মানে ওর দাদার সঙ্গে আপনার দি ভাইয়ের বিয়ে দিচ্ছি না আমি। শোনো, তোমরা কিন্তু জীবনেও আমার দিভার বিয়ে দিতে পারবে না, জীবনেও না। ঠিক আছে, প্রথম পদক্ষেপ যদি মিস হয়ে যায়, তাহলে 2 নম্বর আছে আমাদের টপ হিরোইন। হ্যালো, সে আবার কে? সে হচ্ছে আমার দিদি, যার কাছে অসত্য কিছুই নেই। ফ্র্যাঙ্কলি বলছি, বিশ্বাস করবেন না। শুধু আপনার দিদির কেন, আপনার বাপেরও বিয়ে দিয়ে ছাড়বে। আচ্ছা, তখন থেকে আমার দিকে এরকম ভাবে কি দেখছো তুমি? তোমায় দেখছি, পুরো পল্লীবালা কনসেপ্ট। কি কি বলা? মানেটা কি? চলবে না, চলবে না। আজকালকার দিনে ছেলেরা ক্যাটরিনা কাইফকে দেখে, বেবোকে দেখে, আর তুমি বেবোটা আবার কি? কারিনা কাপুর। আর তুমি এইসব ড্রেসে। এবার আমি বুঝতে পেরেছি কেন জমছে না। কে বলেছে জমছে না? সব বুঝে গেছো না? জানি, এত প্রেম করেছি না। এইটুকু মেয়ে কত প্রেম করেছো তুমি? হ্যাঁ, আমি ক্লাস 6 থেকে প্রেম করছি। তুমি তো খুব পাকা মেয়ে। আমায় পাকা বলছো? ডবল ধামাকা এখন আসছে। কে আসছে? আমার দিদি। শোনো, তুমি একদম চিন্তা করো না, তুমি না ড্রেসটা চেঞ্জ করে ফেলো। চেঞ্জ করে নেবো? কি পরবো? জিন্স টপ বা কুর্তি পরো। চুলটাকে না স্ট্রেট করে ফেলো। আরেকটা কাজ করতে পারো, লেন্স বা গ্লাস পরতে পারো। দেখবে তোমার বর খুব পছন্দ করবে। সব ছেলেরা না একই রকম। সত্যি বলছো? হ্যাঁ, এরকম ড্রেস পরে বরের সামনে যাবে আর গিয়ে বলবে, হাই, আমাকে চিনতে পারছো? ভালোবাসা